আমি কিন্তু খুব রক্ষণশীল পরিবারের ছেলে এবং এটাই হওয়া উচিত আমি মনে করি। রক্ষণশীল পরিবারে থাকলে হয় কি, স্রোতের টানে গা বাঁচানো যায় না। আমি জানি না আপনারা কি এখানে কেউ 8 ভাই বোনের কেউ আছেন? আপনারা যদি কেউ থাকেন কেউ হাত তুলেন। 8 ভাই বোন, 7 ভাই বোন, 6 ভাই বোন, 6 ভাই বোন, একজন পাইছে, 2 জন, আর 5 ভাই বোন, আলহামদুলিল্লাহ আরো 2 জন আসছে, 4 ভাই বোন, হ্যাঁ আরেকটু আসছে, 3 ভাই বোন। ওকে, আমরা হচ্ছি 8 ভাই বোনের পরিবার। আলহামদুলিল্লাহ আমরা 8 ভাই বোনই আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। সবাই সবার জায়গাতে এস্টাবলিশড। শুধুমাত্র কেন জানেন? শুধুমাত্র কম্প্রোমাইজ মেন্টালিটির জন্য। আজকালকার ফ্যামিলিতে যেটা দেখা যায়, কুঁড়েঘর হয়ে যাচ্ছে। আপনি যে ফ্যামিলিতে আপনার বিয়ে হচ্ছে, সে ফ্যামিলিতে গিয়ে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছেন, শ্বশুর শাশুড়িকে দেখতেছেন না কেন? আপনার স্বামী কি আপনার নেই, মানে বাবা মার প্রতি অধিকার ছিল না? আপনি কি কোনোদিন শ্বশুর শাশুড়ি হবেন না? আপনি কি একবার চিন্তা করেছেন আপনার বাবা মার প্রতি যেরকম রেসপেক্ট আপনার শ্বশুর শাশুড়িকে আজকালকার যুগে তা করে? এই যে আমরা কোথায় যাচ্ছি, কেরিয়ার মানে হচ্ছে এই যে এই সার্কেল থেকে আপনাকে বের করে নিয়ে আসা। কেরিয়ার মানে এই না আপনাকে পড়াশোনা করে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। নো, আপনি কেরিয়ারের পিছনে ছুটতে গিয়ে আপনার সামাজিক বন্ধন আপনি নষ্ট করে ফেলবেন। আপনি দিন শেষে জাপানের মতো পরিস্থিতি হবে। জাপানে জানেন জাপানের পরিস্থিতি? তাদের এইখানে বাচ্চা কাচ্চা হয় সর্বোচ্চ 1-2টা, হওয়ার পরে যার যার মতো 18+ হইলে তারা তাদের মতো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, বাবার খোঁজ নেয় না, মার খোঁজ নেয় না। এমনও সময় আছে 3 মাস 4 মাস হয়ে যায়, হাড্ডিসার হয়ে মৃত প্রায় মারা যায়। 3 মাস পরও একটা বাসায় গন্ধ হয়ে শুধু হাড্ডিসার অবস্থা, হাড্ডি পড়ে থাকে। গভর্নমেন্ট পরে খোঁজ নিয়ে জানতে পারে যে এই বাসায় একটা স্মেল বের হচ্ছে মৃতদেহের। এটা কি লাইফ? কেন করে তৈরি করতেছেন? আমি জানি না আমিও কতটুকু তৈরি করতে পারছি, বাট প্লিজ এটা মানে আজকে আপনাদেরকে বলে গেলাম, হয়তো সুযোগ করে দিচ্ছে, সেজন্য আমি রিকোয়েস্ট, প্লিজ মানা না মানা সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়ে, বাট অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি এটা একদিন মনে রাখবেন।